এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 জিওগ্রাফির আমরা 4 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকের নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। এর আগে স্কুলগুলো অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করো, যার মধ্যে আছে সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, এখন শুরু করা যাক। ওকে, আমাদের হিস্ট্রিরও সবকিছু আলোচনা হয়ে গেছে। হিস্ট্রি প্লেলিস্ট ভিজিট করবে, হিস্ট্রির পড়া হিস্ট্রি প্লেলিস্টে পেয়ে যাবে। দেখো, সবার প্রথমের প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। কি হবে না, শুক্র হবে। নেক্সট, পরের প্রশ্ন বলছে 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূপরিক্রমণে বেরিয়েছিলেন তিনি হলেন কে? আচ্ছা, অ্যারাটোথেনিস নাকি অ্যারিস্টটল, আচ্ছা ম্যাগেলান নাকি কোপার্নিকাস? তো এটা আমরা ম্যাগেলান করব। পরের প্রশ্ন আমরা বলবো পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 90 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি নাকি 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করছে? তাহলে এটা আমরা করব 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। ঠিক আছে, নেক্সট। পরের প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো, আচ্ছা এটা কন্যাকুমারিকা করব। দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। নেক্সট, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন। গডউইন অস্টিন। ঠিক আছে, গডউইন অস্টিন। নেক্সট, পরেরটা আমাদের বলেছে 1996 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল। আচ্ছা, 96 ভারতের যে রাজ্য ভাগ হয়েছিল সেটা ভাষার ওপর বেস করে, তো আমরা ভাষা করব। ঠিক আছে, নেক্সট। 1996 বলছি, সরি 56। নেক্সট পরেরটা হচ্ছে নিচের প্রশ্নটির অনধিক 30টি শব্দে উত্তর দাও। উপসাগর কাকে বলে? একটি উপসাগরের নাম লেখো, অথবা পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? তো এই উত্তরগুলো আমরা পাঠ্য বইতেই পেয়ে যাব। সবার আগে দেখব উপসাগর কাকে বলে। এই যে আনসারটা আমরা পাবো, এদিকে পাবো দেখো, এখানটা আমাদের রয়েছে 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। ঠিক আছে, 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। তাহলে উপসাগর কাকে বলে, এই আনসারটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের বলেছে একটা উপসাগরের উদাহরণ জেমসের কথা মনেই থাকবে। জেমস উপসাগর দিতে পারো, পারস্য উপসাগর দিতে পারো। ঠিক আছে, নেক্সট, এর সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, বলেছে যে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? এটা আমরা প্রথমের চ্যাপ্টারে প্রথম দিকে পেয়ে যাব, এই দিকটায় পাবো আমরা। দেখো, এই যে এখানটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম পাক খাচ্ছে, এটাই পৃথিবীর আবর্তন গতি। তাহলে হয়ে গেল আবর্তন গতি কাকে বলে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমাদের 4 নম্বর যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারের একদম প্রথম পাতাতেই আমরা এটা পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলেছে নিচের প্রশ্ন 50টা শব্দে উত্তর দেওয়ার জন্য বলেছে। এটা 3 নম্বরের প্রশ্ন, বলেছে অক্ষরেখা দাগিমা রেখার মধ্যে পার্থক্য করার জন্য। আচ্ছা, অক্ষরেখা দাগিমা রেখার মধ্যে পার্থক্য এইখানে আমরা পাবো। দেখো, অক্ষরেখা দাগিমা রেখার মধ্যে পার্থক্য। অক্ষরেখার দেখো বৈশিষ্ট্য দিয়ে আমরা দেবো, অক্ষরেখাগুলো শুধু পূর্ণবৃত্ত দেওয়া আছে, এভাবে লিখবে না, লিখবে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, দাগিমা রেখাগুলো অর্ধবৃত্ত। অক্ষরেখার সংখ্যা হচ্ছে, সংখ্যা করে এখানটা লিখবে অক্ষরেখার কলমে, অক্ষরেখার সংখ্যা 179টি আর দাগিমা রেখার সংখ্যা হচ্ছে 360। ঠিক আছে,
নেক্সট হচ্ছে পরেরটায় দেবে হচ্ছে কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত, এটা লিখবে হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে অক্ষরেখা বিস্তৃত, আর পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে কিন্তু দাগিমা রেখা বিস্তৃত। ওকে, নেক্সট পরেরটা হচ্ছে পরস্পরের সম্পর্ক পরস্পর সমান্তরাল অক্ষরেখার ক্ষেত্রে, এটা লিখবো হচ্ছে পরস্পর সমান্তরাল নয় দাগিমা রেখার ক্ষেত্রে। ঠিক আছে, মনে থাকবে। তো এই চার্টটাকে যেটা করিয়ে দিয়েছিলাম অলরেডি, আমি ডিসকাশনের সময় চার্ট করিয়ে দিয়েছি। সো এই চার্টটাকে একটু দেখে নাও সামনে থেকে ভালো করে। হ্যাঁ, এই জাস্ট আ সেকেন্ড, এই চার্টটা ভালো করে করবে। এটা আমি কি লিখেছি, পৃথিবী পূর্ব থেকে পশ্চিম, এটা লিখেছি পৃথিবী উত্তর থেকে দক্ষিণ, কি লিখেছি উত্তর থেকে দক্ষিণ। হ্যাঁ, আর এটা সমান্তরাল নয় এই জায়গাটা লেখা, তো এটা করে নেবে। নেক্সট পরেরটায় আমাদের প্রশ্ন বলেছে নিরক্ষরেখা। আচ্ছা, নিরক্ষরেখা না, এটাও আমরা আমাদের বইতে পেয়ে যাব। নিরক্ষরেখাটা এদিকে পাবো। দেখো এখানে নিরক্ষরেখা পাচ্ছ। দেখো দুই মেরুর থেকে সমান, দেখা যাচ্ছে তো, দুই মেরুর থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি কাল্পনিক রেখা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। এর উত্তর অংশ হলো উত্তর গোলার্ধ, দক্ষিণ অংশ হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, এটা একটু হাইলাইট করে দেবে, কারণ যেহেতু একটু 3 নম্বর রয়েছে যে নিরক্ষরেখার সমান্তরাল পূর্ব থেকে পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলোকে অক্ষরেখা বলে। ঠিক আছে, এতটাও একটু এইটা তো দেবেই, এই লাইনটাও দিয়ে দেবে, কারণ 3টা লাইন কমসে কম তো লিখতে লাগবেই না। হলো, নেক্সট বলেছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করো, এটা 5 নম্বরের প্রশ্ন। উত্তরের পার্বত্য অঞ্চল আমরা এদিকে পাবো। এখানেই পাবো উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, কি লিখবো আমরা, লিখবো ভারতে, কতটা লিখবে কি লিখবে বলে দিচ্ছি, ভালো করে দেখবে। লিখবো ভারতের একেবারে উত্তরে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি উত্তরের উত্তর পশ্চিম জম্মু ও এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান দুটো পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতের গডবিন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, যা আগে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম ছিল। ঠিক আছে, আগে বলছি সরি, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। নেক্সট হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলের অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচান হিমবাহ, জেমু রয়েছে। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলের কতগুলো গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, নাথুলা, জজিলা, যে কোনো দুটো দিলেই হবে। এবার এখান থেকে কতটা লিখবে দেখো, লিখবে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সবথেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হচ্ছে হিমালয়, এই লাইনটুকু দেবে এখান থেকে। এবার দেবে হিমালয়ের উত্তরে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টে সমান্তরাল পর্বতশ্রেণী রয়েছে। কি বললাম, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টে সমান্তরাল পর্বতশ্রেণী রয়েছে। একেবারে উত্তরে হিমাদ্রি, তারপরে এখানে চলে যাবে দক্ষিণে হিমাচল, এখানে চলে যাবে একেবারে দক্ষিণে হচ্ছে শিবালিক। তাহলে একেবারে উত্তরে হচ্ছে হিমাদ্রি, তার দক্ষিণে হিমাচল, আর একেবারে দক্ষিণে শিবালিক। এতটা পর্যন্ত দেবে, যদি এতটা লিখলে হবে। কিন্তু যদি একটু সময় থাকে, সময় কম থাকলে এতটা দেবে, যদি একটু সময় থাকে তো হিমাদ্রির সম্বন্ধে 1 লাইন, তারপরে হিমাচল সম্পর্কে 1 লাইন, শিবালিক সম্পর্কে 1 লাইন একটু দিয়ে দেবে। ঠিক আছে, যদি সময় কম থাকে তো যতটা বললাম এতটা দিলেও হবে। হলো, পরের প্রশ্ন দিয়েছে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি, এটাও এখানে পাবে। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, দেখো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এখানে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আমাদের দিতে হবে। একটু দেবে ভারতের সমভূমির দক্ষিণ দিকে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি। মালভূমির 3টে দিকেই পাহাড়ে ঘেরা, উত্তরে রয়েছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালাই, পালনি, পূর্বে রয়েছে পূর্বঘাট। বাস এটা দেবে, তারপর একটু উচ্চতা দেবে, পশ্চিম পূর্বে ক্রমশ এটা কি হচ্ছে উচ্চতা কমে গেছে দিয়ে দেবে।
তারপরে এইটুকু দিয়ে দেবে, নর্মদা নদীর সমগ্র এলাকাকে দুটো অংশে ভাগ করা হয়েছে, মধ্যভাগের উচ্চভূমি, দক্ষিণে তোমার মালভূমি। বাস এতটুকু একটু দিয়ে দেবে, এটা দেবে আর এটা একটুখানি ছুঁয়ে ছুঁয়ে যাবে, অল্প একটু লিখে দেবে, হলো? তাহলেই হবে। তাহলে এইটা আলোচনা হয়ে গেলে একটু পরে নেক্সট পেপার নিয়ে আলোচনা করব। ভিডিওটা লাইক শেয়ার করো।